অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। কয়েকদিন আগে ইনোভেটিভ মোটরস লিমিটেড সোহাগ বাংলাদেশে নিয়ে এসেছে ইন্দোনেশিয়ান বিখ্যাত লাক্সানা থেকে স্ক্যানিয়া মাল্টি এক্সেল K410 চেসিসের উপর ডাবল ডেকার বিজনেস ক্লাস বাস। লাক্সানা SR2 লিগাসি ডাবল ডেকার এই মডেলের বাসটি দেখতে যেমন চোখ ধাঁধানো, তেমনি ফিনিশিংও অসাধারণ। আর রাতে এই বাসগুলোর সৌন্দর্য যে কত সুন্দর তা ভাষায় প্রকাশ করা সম্ভব না, যা হয়তো ভিডিওর শুরুর দিকে এক ঝলক দেখে নিতে পেরেছেন। আশা করি বাংলাদেশের ট্রান্সপোর্টে এই ডাবল ডেকার বাসগুলো অসাধারণ এক ধারা সৃষ্টি করবে, যা কিনা গ্রিন লাইনের হাত দিয়ে শুরু হয়েছিল। তাহলে চলুন এই বাসের ভিতরে যাওয়া যাক আর দেখে আসি এই বাসের ইন্টেরিয়র এবং যাত্রীদের জন্য কি কি ফ্যাসিলিটিস রয়েছে। এই বাসটিতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া এবং চোখ ধাঁধানো লাইটিং, যা দেখে আপনাকে বলতে বাধ্য করবে ওয়ান অফ দ্য বেস্ট অ্যারিস্টোক্রেসি বাস ইন বাংলাদেশ। ড্রাইভিং রুম থেকে শুরু করে স্টেয়ার্স পর্যন্ত লাইটিংয়ের নান্দনিকতা আর ফ্লোর প্ল্যানিং নিয়ে কি আর বলবো, এক কথায় মাইন্ড ব্লোয়িং। এনিওয়ে, আপনাদেরকে আপার ডেকে নিয়ে এসেছি। আপার ডেকে টোটাল 34টি সিট রয়েছে, 2টি ফ্রন্ট রো ছাড়া। প্রতি রোতে 1:2 সিট পজিশন রয়েছে। একটা গুড নিউজ হচ্ছে এই বাস দুটি সোহাগ এলিটের ব্যানারে ঢাকা চিটাগং রুটে এখন থেকে চলবে। যাত্রীদের চাহিদার উপরে ভিত্তি করে ঢাকা চিটাগং কক্সবাজার রুট ইনক্রিজ করতে পারে। ফেয়ার এখনও ফিক্সড করা হয়নি, তাই ফেয়ারটি সঠিক করে বলতে পারছি না। বাসের ভিতরের ছোট কম্পার্টমেন্টগুলো কভার করা, যাত্রীদের হালকা জিনিসপত্র এই ছোট কম্পার্টমেন্টে রাখতে পারবেন। সিটে সিট কভার লাগানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল একটি হ্যান্ড গ্রিপ রয়েছে। পানির বোতল রাখার জন্য আলাদা একটা স্পেস রয়েছে। চিপস, বিস্কিট, ম্যাগাজিন রাখার জন্য একটি নেটের তৈরি ঝুড়ি রয়েছে। লেগ রিল্যাক্সে রাখার জন্য আলাদা লেগ স্পেস রয়েছে, যা নিজের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। লেগ রেস্ট আপ, ফোল্ড এবং সিট অ্যাঙ্গেল করার জন্য ইয়েলো কালারের কি রয়েছে। আমি এই কিয়ের সাহায্যে লেগ রেস্ট আপ করে নিচ্ছি এবং ফোল্ডও করে নিচ্ছি। সিটের সাথে সিট বেল্ট রয়েছে। 2 সিটের মাঝে ডিভাইডারটি ফোল্ড করতে পারবেন না, এটা একদম ফিক্সড করা। বাই দ্য ওয়ে, এই বাসের সিটের নিচে ল্যাপটপ বা সেলফোন চার্জ দেওয়ার ফ্যাসিলিটিস নেই, বাট সিটের উপরে ইউএসবি কেবলের সাহায্যে সেলফোন চার্জ দেওয়ার ফ্যাসিলিটিস রয়েছে। এসির বাতাস নিয়ন্ত্রণের জন্য এসি কন্ট্রোলার রয়েছে। রিডিং লাইট অন অফ করার জন্য সুইচ রয়েছে। এই বাসের গাইড বা সুপারভাইজারকে ডাকার জন্য কলিং সিস্টেম রয়েছে এই বাসটিতে। জানালার পর্দা ঠিক জায়গাতে রাখার জন্য আলাদা একটা জায়গা রাখা হয়েছে। যাত্রীদের ঠান্ডা পানি পান করার সুবিধার জন্য এই বাসের আপার ডেকে একটি ফ্রিজ রয়েছে, আবার ফ্রিজেও 2টি ইউএসবি কেবল রয়েছে। যাত্রীদের বিনোদনের জন্য আপার ডেকের মাঝে একটি ফোল্ডেবল টিভি এবং একদম সামনে একটি টিভি রয়েছে। আপার ডেকে 2টি ইমার্জেন্সি এক্সিট ডোর রয়েছে, একটি পিছনে এবং একটি সামনে। কিছু সিট পরপর ইমার্জেন্সি হ্যামার রয়েছে। এই বাসের ভিতরে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। একদম সামনের সিটে রয়েছে 2টি পানির বোতল রাখার আলাদা স্পেস। নেটের ঝুড়ি নেই এই সিটের সামনে। এখানেও এসি কন্ট্রোলার রয়েছে, বাট উপরের লাইটের সুইচ আর খুঁজে পেলাম না, তাই লাইটও অফ করতে পারি নাই। অনেক তো আপার ডেক দেখলেন, এখন চলুন
লোয়ার ডেকে নিয়ে যাই। এই বাসে একটি মাত্র প্রিমিয়াম সিট রয়েছে। প্রিমিয়াম সিটে একটি বড় টিভি রয়েছে, পানি রাখার আলাদা স্পেস রয়েছে, বাট নেটের তৈরি ঝুড়ি পেলাম না এখানে। ইনোভেটিভ মোটরস হয়তো এটা অ্যাড করতে পারে। সিটের সাথে সিট বেল্ট রয়েছে। এই সিট অনেক সফট এবং আরামদায়ক। এই কম্পার্টমেন্ট দেখে আবার কেউ ওয়াশরুম ভাববেন না, এই কম্পার্টমেন্টটি হয়তো ইউজ করা হবে বাসের স্টাফদের জন্য। লোয়ার ডেকের যাত্রীরা এই ডোর দিয়ে বাসে প্রবেশ করবেন, আবার এটা ইমার্জেন্সি এক্সিট ডোর হিসেবেও ব্যবহার করা হবে। লোয়ার ডেকে সাধারণ সিট রয়েছে 11টি। সোহাগ এলিটের সিট প্রায় একই টাইপের, জাস্ট এই বাসের সিটের কালারটা পরিবর্তন করা হয়েছে। লোয়ার ডেকের এক সিট থেকে আরেক সিটের ডিস্টেন্স আপার ডেকের সিট থেকে একটু বেশি। আপার ডেকে আমি লেগ স্পেস সহজেই পেয়ে গিয়েছিলাম, বাট লোয়ার ডেকের সিটের আলাদা লেগ স্পেস পেতে কষ্ট হচ্ছে। এই বাসের ব্ল্যাক গ্লাসের ফিচার সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি, তাই আমি কিছু বলতে পারছি না এই ব্ল্যাক গ্লাস সম্পর্কে। লোয়ার ডেকে একটি মাত্র ইমার্জেন্সি এক্সিট ডোর রয়েছে, যা দেখতে মেইন ডোরের মতো। এটি হচ্ছে এক্সিট ডোরের লক। আমার কাছে এই জিনিসটি ভালোই লেগেছে। সিলিং লাইটের কালার পরিবর্তন হলে এখানের কালারও পরিবর্তন হয়। বাহ, জোস না? লোয়ার ডেকের সামনের সিটে একটি ডাইনিং টেবিলের মতো রয়েছে। ডাইনিং টেবিলের নিচে একটি সাউন্ড স্পিকার রয়েছে। যাত্রীদের বিনোদনের জন্য দুপাশে দুটি টিভি রয়েছে। এখন একটু ট্রাভেল করি, কি বলেন? সামনের এই সিটে বসে আমার ভালোই লাগছে ট্রাভেলিং করতে। বাইরের নয়েজ অনেক কম আসছে। এখন চলুন একদম রেয়ার সিটে গিয়ে বসি। রেয়ার সিটে বসে আমি একটু ইঞ্জিনের সাউন্ড পাচ্ছি। ঢাকা সিটিতে 40 থেকে 50 এর উপর স্পিড ওঠার কথা না। যাই হোক, আপনারাও একটু সাউন্ড শুনেন, তাহলে একটু ক্লিয়ার হতে পারবেন। এখন চলুন লোয়ার ডেকের পিছনের সিটে গিয়ে দেখি কেমন ইঞ্জিনের সাউন্ড আসে। লোয়ার ডেকে আপার ডেকের তুলনায় অনেক কম সাউন্ড পাচ্ছি। বাই দ্য ওয়ে, এই বাসের কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো এবং খারাপ লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এনিওয়ে, এই ছিল এই বাসের ফুল রিভিউ। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার এই দিনে নিজে বাসায় থাকুন এবং অন্যদেরও বাসায় থাকার জন্য উৎসাহিত করুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।